বলল। জিন এক প্রকার ছুটে এসে প্রশ্ন করলেন। জাংকুক সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি বলবে? বিয়ের ঝামেলা শেষ হলে চলে যাবে এই বলেছে। যাক বাবা, একটু ঠান্ডা হলেই হলো। তোর ফুপু তো আবার ঢং শুরু করেছে চলে যাওয়ার জন্য। তোর বাপ দরজা বন্ধ করে রেখেছে। আয়ুকে নিয়ে যুবতীরা ছাদে চলে গেল। অনুষ্ঠান যথারীতি শুরু হয়েছে আবারও। তে ঘরে শাড়িটা খুলে ছুঁড়ে মেরেছে। সালোয়ার কামিজ পরে বসে আছে সে। তাকে পেয়েছেটা কি? অমন শক্ত করে ধরে চুমু দিলেই সে সব ভুলে যাবে? বিয়েটা চুকে যাক। এই জীবন জাঙ্কুকে যদি সে নাকা দিয়ে ছাড়ে তার নামও তে নয়। তেকুক ঘুমিয়ে পড়েছে। তে তার দিকে ঝুঁকে গালে চুমু দিল। দোষ করবে বাপে, মাই খায় ছেলে। তেকুকের গালে ঠোঁট চেপে দিয়ে বলল, তেকুক তোর বাপকে আমি ছাড়বো না। সুদে আসলে সুদ তুলবো, তুই দেখিস। ইয়ঞ্জন এসে উকি দিয়ে বললেন, হ্যাঁ রে, তোর আব্বা বলছে চলে যাওয়ার জন্য। আমরা যাই তাহলে। তে লাফ দিয়ে উঠে বলল, কেন চলে যাবে কেন? তেয়ন থাকতে চাচ্ছে না। কোথাও যাবে না, গেলে আর আসবে না। আমার মাথা আর খারাপ করো না তো আম্মা, যাও। তোর ফুপু শাশুড়িকে দরজা বন্ধ করে আটকে রাখতে হয়েছে। ওসব কথা বাদ দাও তো আম্মা। তোমার শরীর খারাপ লাগলে তেকুকের পাশে শুয়ে থাকো। আব্বা আমার শ্বশুরের ঘরে থাকবে। তেয়নের ব্যবস্থা আমি করব। ইয়ঞ্জন সংকোচের সাথে জানতে চাইলেন, জামাই আসবে না? না না, আসবে না। ও এই ঘরে আসবে না। আর ইয়ঞ্জন বিছানায় উঠে বসলেন। তেকুককে বুকে টেনে জড়িয়ে ধরে শুয়ে পড়ে বললেন, তোর বড় ফুপু ছোট শাশুড়ি ভালো মানুষ। মাঝখান থেকে এটা বেশি কচুটিগিরি করছে। কেন করছে সেটাও বুঝতে পারছি আমি। করুক গে, ওসব কানে তুলি না আমি। ওর মেয়ে সংসার করতে পারেনি, ওটা ওর কপালের দোষ। আমার নাকি? তোমার জামাইয়েরও না। ওর মেয়েই তার ভাইপোকে ছেড়ে চলে গেছে, কেউ ওকে তাড়ায়নি। তারপরও সাবধানে থাকিস মা। সাবধানে না থাকলে তেকুকের আব্বাকে নিয়ে যাবে বলছো? ঠান্ডা মাথায় চিন্তা করতে পারিস না? ছেলেদের মাথা ঘুরতে বেশি সময় লাগে না। তোর জামাই যেমন ফুপু ভক্ত, কিছু বললো না দেখলিই তো। ছাড় দিবি না একদম। মায়ের কথা শুনে তে চুপ করে রইল। ইয়ঞ্জনের পাশে শুয়ে জড়িয়ে ধরে বলল, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই আম্মা। এখানে যা অবস্থা দেখছি, জামাই তোর হয়ে কথা না বললে তো সমস্যা। মা মেয়ের কথার ফাঁকে নিজস্ব গতিতে হেঁটে ঘরে ঢুকে পড়ল জাঙ্কু। ইয়ঞ্জনকে দেখে কপালের এক পাশ চুলকে বলল, ওহ আপনি থাকুন, আমি ছাদে যাচ্ছি। ইয়ঞ্জন দ্রুত উঠে পড়লেন আর বললেন, না না, আমি চলে যাচ্ছি, যেও না, তোমার শরীর খারাপ। জাঙ্কুক তের দিকে একটুখানি তাকিয়ে বলল, না আমি আছি, আপনি থাকুন। বলেই জাঙ্কুক দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। তে একটু মৃদু হেসে বলল, শাশুড়িকে আজ ডরাইছে আম্মা, তুমি ফাটিয়ে দিয়েছো। ফাইজলামি করিস না তো তে। আমি যাচ্ছি, যা ডেকে নিয়ে আয়। মাথা খারাপ হয়নি আমার? ও ওর বোনের গায়ে হলুদে নেচে আসুক, আমি আর আমার ছেলে ঘুমাই। এই তেকুক, তুই ভুসভুস করে ঘুমাচ্ছিস কেন বেয়াদব? উঠ। আহা, ডাকিস না, ঘুমাক। তে তেকুকের গালে গাল চেপে ধরে বলল, কত জোরে মারছি আম্মা দেখছো? বড় হয়ে জানতে পারলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ফালতু কথা সবসময় তোর মুখে। সর, আমি যাই। বলেই ইয়ঞ্জন চলে গেলেন। তে ওনার পিছু পিছু ছাদে চলে এলো। আয়ুর বান্ধবী আর কাজিনরা মিলে নাচানাচি করছে। তেকে দেখা মাত্র সবাই হই হই করে উঠে বলল, তে ভাবি চলে এসেছে। ভাবি চলে এসো, আমাদের একটাই ভাবি। ওদের কথা শুনে তে বলল, আমার বাচ্চা ঘুমাচ্ছে। ওর কথা না শুনে সবাই তাকে টেনে নিয়ে গেল। লুঙ্গি ডান্স গানে নাচানাচি চলছে। তে তাদের মাঝখানে পড়ে ফেসে গিয়েছে। সবার ফাঁকে সেও নিচে নিয়েছে। এত নাচানাচির ভিড়ে না নিচে থাকা যায় নাকি? ঘাম ছুটে গেল নাচানাচি করতে গিয়ে। টিস্যু দিয়ে ঘাম মুছে জিনের পাশে বসতে যাবে, তখনই দেখলো বুকে হাত ভাঁজ করে জিয়ন জাঙ্কুক দাঁড়িয়ে আছে। এতক্ষণ নাচানাচি দেখছিল। তের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তের হঠাৎ করে লজ্জা লাগলো। তাকানো দেখে মনে হচ্ছে এই প্রথম বউকে দেখছে। যত সব ঢং। আয়ু আর তার বান্ধবীরা কালো চশমা গানে নাচছে। আয়ু তেকে কালো চশমা পরিয়ে টেনে নিয়ে গেল। তা দেখে জিন জাঙ্কুকের দিকে আর চোখে তাকালো। এত শান্তভাবে দাঁড়িয়ে আছে দেখে উনি অবাক হয়েছেন। বউ এমন তিরিং বিরিং নেচে চলেছে আর সে কিছু বলছে না। নামজুন হাততালি দিয়ে বললেন, বৌমা তোমার বরকেও নিয়ে যাও, জীবনে মিষ্টি জিনিসটার সাথে একটু সাক্ষাৎ হওয়া দরকার। নামজুনের কথা শুনে তে বলল, আরে গড়ে গড়ে মুখের এতে কালা কালা চশমা। জিন ফিক করে হেসে উঠলেন। পাশ থেকে বড় ফুপু বললেন, জাঙ্কুকের চেহারাটা দেখেছো? বড় ফুপুর কথা শুনে জিন বললেন, আরে বউকে এখন তেল মারছে, চলে যাবে বলায় ভয় পাইছে। ভয়ও পায় জাঙ্কুক? ও যেমন বউ, ভয় পাবে না? কে বলবে এই মেয়ে কিছুক্ষণ আগে কেঁদে কেটে একসা করেছে? তে নাচানাচিতে এতটা ব্যস্ত হয়ে গিয়েছে জাঙ্কুককে সেটা ভুলেই গিয়েছে। তের গলা শুকিয়ে এসেছে। সে পানি খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে দেখলো জাঙ্কুকের কোলে তেকুক গোল গোল চোখ করে তাকিয়ে নাচ দেখছে। মাকে দেখে হাত দুটো মাথার উপর তুলে দিয়ে সে উপরে লাফ দিয়ে উঠে পড়লো। তে এসে বলল, ঘুম শেষ?
তেকুক তার মাথায় তুলে দেওয়া সানগ্লাসটা কেড়ে নিতে হাত বাড়ালো। তে তাকে কোলে টেনে নিয়ে দু গালে টুপুস টাপুস চুমু খেয়ে নিয়ে চলে গেল। তেকুক লাফাচ্ছে তার কোলে। আয়ু তাকে দেখে হাসতে লাগলো। গান বন্ধ হওয়ার সাথে সাথে তেকুক চমকে উঠে চারপাশটাতে তাকালো। তে বলল, শেষ, গান শেষ। তেকুক গোল গোল চোখ করে তাকিয়ে আছে। জিন এসে বললেন, হয়েছে, এবার ঘরে যাবো। জাংকুক ঝিমোচ্ছে। তে দেখলো ঘুম পাওয়ায় জাংকুকের চোখ দুটো লালচে হয়ে গিয়েছে। বোনের বিয়ে বলেই হয়তো এই প্রথম হাসি তামাশার মাঝে সে এখনো দাঁড়িয়ে আছে। কোনো কালেই তার এসব পছন্দ না। তার উপর বউটা এরকম, এখন নিজের পছন্দের বাইরে গিয়েও কাজ করতে হয়। দেখা যাচ্ছে তাতেই সব শান্তি। সাউন্ড বক্সে আবারও নাচ গান বেজে উঠেছে। তেকুক আবার লাফ দিয়ে উঠলো। তে হেসে উঠে বলল, পাজি ছেলে কোথাকার, তোর বাপ দেখ এখনই মনে হয় ঝিমিয়ে পড়ে যাবে। বুইরা বেটা একা ভয় পাচ্ছে ঘরে, চল ঘুম পাড়িয়ে আসি। জাংকুকের সামনে এসে সে বলল, আমি অনুষ্ঠান শেষ হওয়ার পর ঘুমাবো। তের কথায় জাংকুক কিছু বলল না। তারপর তে আবার বলল, কেউ ঝিমিয়ে পড়ে গেলে আমার দোষ নেই। জাংকুক তীর্যক ভাবে বলল, কালো চশমা পরে নাচছিলে কোমর দুলিয়ে, ভালোই তো লাগছিল। কোনো ভদ্র পরিবারের বউ এমন ভাবে নাচে? এটা ভদ্র পরিবার সেটা কে বলল? তের কথায় জাংকুক আবার বলল, যাও নাচো। 100 বার নাচবো, তোমার কি তাতে? জাংকুক বিড়বিড় করে উঠে বলল, এসব ভিডিও করছে দেখছো না? জাংকুক নিজের রাগ সামলাতে পারছে না, শত চেষ্টা সত্ত্বেও বেরিয়ে এলো। তের হাত খপ করে ধরে বলল, চলো, আর কোনো কথা নয়, যথেষ্ট নেচেছো। তেকে টেনে নিয়ে চলে গেল সে। জিন নামজনের উদ্দেশ্যে বললেন, দেখলে তো, তোমাকে আমি বলেছিলাম ও পছন্দ করে না, মানে করে না। ও চুপ করেছিল বলে মনে করেছি বউকে একটু ছাড় দিয়েছে, কিন্তু খেপে আছে কে জানতো। বউ কাঁদলেও দোষ, নাচলেও দোষ, মেয়েটাকে শান্তি দিল না। সবিন এক কোণায় বসে ঝিমাচ্ছিলেন। তেকে টেনে নিয়ে যেতে দেখে চোখ দুটো ওনার বড় বড় হয়ে গিয়েছে। তিনি বিড়বিড় করে বললেন, আমার মেয়েটাকে হাসি খুশি দেখলেই গোলামের পুতের জ্বলে, হারামি। জাংকুক তেকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। তেকুক উল্টোপাল্টা শব্দ করছে, ছাদ থেকে কেন তাদের মা ছেলেকে নিয়ে এসেছে তার প্রতিবাদ জানাচ্ছে। জাংকুক তাকে বিছানায় বসিয়ে দিয়ে তেকে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে নতুন খয়েরি রঙের নাইট ড্রেস ছুঁড়ে মেরে চলে গেল। তে সালোয়ার কামিজ পাল্টে গা মুছে ধুয়ে ঢিলেঢালা নাইটিটা পরে বেরিয়ে এসে বিড়বিড় করে বলল, এসব বেয়াদব পোশাক পরতে বলে আবার নিজেকে ভদ্রলোক দাবি করে, ন্যূনতম হায়া শরম নেই। মানুষ বউয়ের জন্য এসব পোশাক কিনে? তে হাত মুখ মুছে মুখে নাইট ক্রিম মাখতে যাচ্ছিল। জাংকুক চোখের উপর হাত রেখে ঘুমিয়ে পড়েছে। তারপর দৃঢ়বদ্ধ ঠোঁট দুটো দেখে বোঝা যাচ্ছে মেজাজ সপ্তম আসমানে। তে মুখ মুছড়ে লাইট নিভিয়ে এলো। তেকুক জাংকুকের ওপাশে শুয়েছে, মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। তে শুয়ে পড়লো বেশ সাবধানে। তেকুক আবারও ঘুমিয়ে পড়েছে। তেকুকের বাপও। তে বিড়বিড় করে বলল, আমার বাচ্চাটাকে সরিয়ে ফেলেছে। বলেই সে জাংকুকের উপর দিয়ে তেকুককে নিজের কাছে নিয়ে আসার জন্য হাত বাড়ানো মাত্রই জাংকুক তাকে এমন ভাবে ছুঁড়ে মারলো, সে পড়ে গিয়ে চেঁচিয়ে ওঠা মাত্রই জাংকুক ফরফরিয়ে উঠে বসলো। তে বলল, মরে গেলাম গো, মরে গেলাম। জাংকুক ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বলল, কোথায় লেগেছে? উফ মুসিবত, কোথায় লেগেছে বলো? তের কোনো উত্তর না পেয়ে জাংকুক তাকে ধমকে উঠলো। তে তার হাত ধরে পিঠে নিচে দিয়ে বলল, পিঠে বেশি লেগেছে? খুব, দেখাও। জাংকুকের কথায় তে লজ্জা পেয়ে গিয়ে বলল, ধুর, দেখাবো কিভাবে? কি এক মরার কাপড় পরছি, শুধু উপরে উঠে যাচ্ছে। জাংকুক বিরক্ত হয়ে বলল, তোমার লাগেনি তাই তো? তে দুপাশে মাথা নেড়ে বলল, না। জাংকুকের মুখ শক্ত হয়ে উঠলো। তে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ লেগেছে। জাংকুক বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দিয়ে ক্যালেন্ডারের কাগজ ভাঁজ করে রোল করতে করতে বলল, তুমি নিজে ঘুমাবে নাকি আমাকে ঘুমাতে দিবে? তে এক লাফে বিছানা থেকে নেমে গিয়ে খাটের পেছনে লুকিয়ে গিয়ে বলল, ও আল্লাহ, তুমি আমাকে মারবে নাকি এখন? জাংকুক ক্যালেন্ডারের রোলটা নিয়ে এগিয়ে এলো। তের দৌড়ে অন্য জায়গায় সরে দাঁড়ালো সে। বউবর দৌড় ছুট খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়লো। জাংকুক শেষে বিছানায় বসে দুহাত পেছনে ঠেলে ভার নিয়ন্ত্রণ করে তের দিকে তাকিয়ে বলল, তোমার চোখে ঘুম নেই তে? তে ধীর পায়ে এগিয়ে এসে তার দিকে তাকিয়ে বলল, ওটা ফেলে দাও, ঘুমিয়ে পড়বো এখন। জাংকুক রোলটা ফেলে দিল। আর ঠিক তখনই তে তার কোলে এসে চেপে বসে পড়লো। তার কণ্ঠে মিষ্টি অনুরোধ, চলো ঘুমিয়ে পড়ি। জাংকুককে ধাক্কা দিতে গিয়ে নিজেই হঠাৎ শক্ত দুহাতের মধ্যে বন্দী হয়ে গেল তে। মুহূর্তের মধ্যে জাংকুক তাকে কাছে টেনে নিল এবং তার ক্রুদ্ধ দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা জ্বালাময় আবেগ প্রকাশ পেল গলার ভাঁজে পড়া কঠিন আগ্রাসী চুম্বনগুলোতে। এই চুম্বনগুলো যেন জাংকুকের ভেতরে জমে থাকা ক্ষোভ আর ক্রোধের বহিঃপ্রকাশ করছে। জাংকুকের আগ্রাসী চুম্বন থেকে কিছুটা মুক্তি পেয়ে তে শ্বাস নিতে নিতে বলে উঠল, ও আল্লাহ রে, তেকুক দেখলে দুজন কি ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। কি নির্লজ্জ বাপ মাতা, ছি। তে আরো কিছু বলতে যাবে এর আগে
আয়ু গায়ে হলুদের শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছিল। তে তার ঘরে এসে দেখলো সে ঘুম, শুধু চুলগুলো খুলেছে, মুখে সাজগোজ এখনো রয়ে গেছে। সে আয়ুর গায়ে হাত দিয়ে ধীরে ধীরে ডাকলো। টেকুকো মায়ের দেখা দেখি ফুপির গায়ে হাত রেখে ঝাঁকালো। তে আয়ুর গায়ের ওপর তাকে শুইয়ে দিয়ে বলল, তুই ডেকে দে টেকুক, আমার অনেক কাজ পড়ে আছে। টেকুক আয়ুর গাল কামড়ে ধরলো, চুল টেনে ধরলো। আয়ু আর্তস্বরে বলল, সকাল সকাল কি শুরু করেছো আব্বা? টেকুক তার চুল শক্ত করে ধরলো। আয়ু বলল, আমি আজ চলে যাব, তবুও মারে। টেকুক আবল তাবল কি যেন বকতে লাগলো। জিন এসে দেখলো ফুপু ভাইপোর আদর মোহব্বত নেওয়া দেয়া হচ্ছে। তিনি বললেন, উঠে পড়, আর কতক্ষণ ঘুমাবি? আজ কি ঘুমানোর সময়? আশ্চর্য, আমার ভাই কি করছে? টেকুক জিনকে দেখে হামাগুড়ি দিয়ে ছুটে এলো। জিন তাকে কোমরে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। তে কাজল চাচির সাথে রান্নাঘরে পরিষ্কারের কাজ শুরু করছে। শাড়ির আঁচল কোমরে গুজে এক হাতে স্কাবার ধরে জিনকে তলা পরিষ্কার করছে। কাজল চাচি রান্নাঘরের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে বলল, তোমার মেঝু ফুপু শাশুড়ি কাল অনেক রাত অব্দি রুমের মধ্যে প্যান প্যান করেছিল। তে রান্নাঘরের কাউন্টার টপ ও অন্যান্য প্রান্তগুলো মুছতে মুছতে বলল, ধুর, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বাদ দাও। কাজল চাচি বলল, তোমার জামাই কিছু বলে নাই কেন? ওইরকম বেডিগুলারে কিছু বলা লাগে, নইলে এরা শোধরায় না। নিজের মেয়ের ঘর বাঁচাইতে পারে নাই, আসছে পরের মেয়ের দোষ ধরতে, নির্লজ্জ বেডি মানুষ। তে চুলা পরিষ্কার করছে, সে সময় জাংকুক রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তার গায়ের খুশবু শুকে তে বুঝে ফেললো সে এসেছে। জাংকুকের কোলে টেকু, সে আম্মা আম্মা ডাকছে মৃদু স্বরে। তে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি চায় বাপ ছেলে? টেকুক বাবার কোলে বসে মারি দেখিয়ে হাসলো, ডাকলো, আম্মা। তে তাকে জিভ দেখিয়ে দিল। টেকুক আরো খুশি, জিভ বের করে দেখালো। তে চোখ উল্টাতেই টেকুক চোখ উল্টালো। জাংকুক বলল, আমাদের খেতে দাও, সকাল থেকে সবাইকে ডেকে ডেকে খেতে দিচ্ছ, আমাদের খাবার কোথায়? ও খিদে দেখলাম মায়ের শাড়ির আঁচল চিবোচ্ছে, এত কিসের কাজ এখানে? তে বলল, কিসের কাজ দেখতে পাচ্ছ না? চাচি তোমার বাবু কি খাবে জেনে নাও। কাজল চাচি বলল, বিরিয়ানি আছে, দিব বাবু? জাংকুক নাক তুলে বলল, বাসি খাবার খেতে হবে কেন? সকাল থেকে সবাইকে বাসি খাবার দিচ্ছ নাকি? তে বলল, আশ্চর্য, বিরিয়ানি গুলোকে ফেলে দেব নাকি? সবাই তো মজা করে খেয়েছে, তোমার ইচ্ছে না করলে তুমি খাবে না, ব্যাস। বিয়ে বাড়িতে এত ঢং দেখার সময় নেই। জাংকুক বলল, টেকুককে এসব বাসি খাবার দেবে না, খবরদার। টেকুককে মিষ্টি খাইয়ে দিল। টেকুক মাথা নেড়ে নেড়ে খাচ্ছে। তে তার গালে চুমু খেয়ে বলল, তোর খিদে লাগলে তোর বাপকেও খেয়ে ফেলবি, কাউকে ভয় পাবি না, বুঝেছিস? টেকুক বড় বড় চোখ করে চাইলো। তে গালে চুমু দিতে দিতে বলল, আমার বাচ্চা আমার সব কথা বুঝে ফেলে। জাংকুক কড়া গলায় বলল, ওকে বাসি মিষ্টি দেবে না। তে বারবার বলবো না এক কথা। তে আর খাওয়ালো না। জাংকুক দাঁড়িয়ে থেকে ডিমের অমলেট আর ব্রেড সেকে নিল। তারপর চামচ ধুয়ে টেকুককে কোলে নিয়ে চলে গেল। তে বলল, বেড়া মানুষের এত ঢং। আয়ু শাড়ি পাল্টে এসে বলল, ভাবি আমার চুলে চট পেকে গেছে, একটু ছাড়িয়ে দেবে? তে বলল, তেল দাও আগে, আমি আসছি কাজ সেরে। জট ছাড়িয়ে শ্যাম্পু করে ফেলবে। তার মধ্যে জিন এসে বললেন, এই আয়ু, তোর মেজ ফুপু নাকি সকাল থেকে কিছু খায়নি, যা কিছু দিয়ে আয়। আয়ু রেগে বলল, আশ্চর্য, বিয়ের দিনও কি আমি কাজ করব? কাজল চাচি বলল, আচ্ছা আমি নিয়ে যাইতাছি। কাজল চাচি বিরিয়ানি নিয়ে ফেরত এসে বলল, উনি নাকি বিরিয়ানি খাবে না। তে বলল, নাস্তা দিয়ে চা দাও। কাজল চাচি বলল, উনি নাকি গরম ভাত খাবেন। তে বলল, ভাত বসিয়ে দাও তাহলে। জিন বললেন, ততক্ষণ বসে থাকতে পারবি কিনা জিজ্ঞেস করে আয়, নইলে আবার শুরু করবে। বিয়ে বাড়িতে যেমন মানুষের ভিড় তেমন খাওয়া দাওয়াতে একটু ফাঁক পেয়ে আয়ুর চুল ছাড়াতে এলো। তেল দিয়ে চুল আঁচড়ে দিতে দিতে হাসাহাসি করছিল তারা গত রাতের ভিডিওগুলো দেখে। তার মধ্যে জাংকুক এসে বলল, ওখানে আবার কি হয়েছে? আয়ু চমকে উঠলো। তে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? জাংকুক বলল, ফুপু নাকি ভাত চেয়েছে। তে অবজ্ঞার সুরে বলল, হ্যাঁ তো। জাংকুক রাগান্বিত স্বরে বলল, না দিয়ে এখানে হাসাহাসি করছো কেন? তে বিছানায় চিরুনি ছুঁড়ে মেরে বেরিয়ে গেল হনহনিয়ে। রান্নাঘরে গিয়ে কাজল চাচিকে বলল, ভাত দাও নাই? কাজল চাচি বলল, এখন দিয়ে আসছি। বাপরে বাপ, যে চিক্কুর দিছে, যেন তারে কেউ ভাত দিব না বলছে। জাংকুক বেরিয়ে গেল চুপচাপ। জিন এসে তেকে দেখে বললেন, তোর আবার কি হয়েছে? মুখটা এমন করে রেখেছিস কেন? তে ফুঁসে উঠে বলল, তোমার ছেলে জিজ্ঞেস করছে ওর মেজো ফুপুকে ভাত দিয়েছি কিনা। কেন? আমি ভাত দেওয়ার কে? যেন আমি ভাতের পাতিলে তালা মেরে রেখেছি। জিন সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা রাগ করিস না। জিন ঘরে এসে জাংকুককে বললেন, তোকে বলেছি না তোর ফুপুর হয়ে কোনো কথা বলতে না বৌমাকে? জাংকুক অবাক স্বরে বলল, আশ্চর্য, কি বলেছি আমি?
আমি। ফুপু আমাকে দেখা মাত্র বলল তোর বউ ভাত দিবে বলে কোথায় চলে গেল। আমি বাড়িতে এতক্ষণ না খেয়ে থাকি না, তাই ডেকে জিজ্ঞেস করেছি।